বেগম খালেদা জিয়াকে নিয়ে শরীফ ওসমান হাদী কি বলেছিলেন, চলুন আমরা শুনে আসি। বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি বেগম খালেদা জিয়ার দিকে তাকাইলে দেখবেন। বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে, তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে। এর মানে এই কথাটা বলতে আমার বিএনপির কর্মী হওয়ার দরকার নাই। আল্লাহ আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, আল্লাহ বেগম জিয়া, আল্লাহ উনি আমাদের স্বাধীনতার শির দ্বারা। আল্লাহ আমরা যখন বুঝতাম না পুরো বাংলাদেশে একজন মানুষ যদি স্বাধীনতার পক্ষে আল্লাহ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিলেন, উনি আমাদের বেগম জিয়া। আল্লাহ উনি চরম অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। কিন্তু বাংলাদেশ একটা স্থিতিশীল পর্যায়ে গেছে, আল্লাহ স্বাধীন সার্বভৌম একটা দেশ হিসেবে দাঁড়িয়ে গেছে। উনি যে লড়াইটা করেছিল সেই লড়াইয়ের ন্যূনতম একটা ফসল ঘরে তোলা পর্যন্ত আল্লাহ ওনাকে নেক হায়াত দিয়ে দেন। তারেক রহমান সাহেবকে যখন পিজিতে 111-এর পরে নেওয়া হয়েছে, আজকেও ছবিটা দেখছিলাম, বেগম জি ওনাকে দেখতে গেছে। তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না। একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে, পরের সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে, সবকিছু নাই হয়ে গেছে। কি পরিমাণ ওনারশিপ দেশ, মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই, আমি আর কোথাও যাব না। এটা যে নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী। সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এই দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে, ঘাট দাঁড় করাইতে পারে না। বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন। সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। একটা দলীয় নেতা কর্মীরা না বইলে সে হেলিকপ্টারে নিজের বইনেরে নিয়ে পালাইছে। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী। সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এই দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে, ঘাট দাঁড় করাইতে পারে না। বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন। সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী। সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এই দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন। সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। বিবিসি বাংলা তাকে প্রশ্ন করছে যে ভারত বিরোধিতাই কি একমাত্র আপনার বা বিএনপির রাজনীতি? বেগম জিয়া উঠে বললেন আমরা ভারত বিরোধিতা করি। কি বলেছে? আমি বাংলাদেশের রাজনীতি করি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি। বাংলাদেশের স্বার্থের কথা বলতে গিয়ে যদি কোনো দেশের বিরুদ্ধে যায় সেটা আমার কি দোষ? এবং শেখ হাসিনা 2008-এ নির্বাচিত হয়ে প্রথম যখন ইন্ডিয়া সফরে গেল, তখন বেগম জিয়া বললেন যদি দেশের জন্য ভালো কিছু করা হয়, আমি একদম শব্দটা ধরে বলতে পারি, তাহলে স্বাগত জানাবো। যদি কোনো ষড়যন্ত্রের চুক্তি করে আসা হয়, পথে কাঁটা বিছিয়ে দেব। এই যে কোনো কিছুকে তোয়াক্কা না করে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারা, এবং ভাবেন তিনি কিন্তু একজন নারী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়, আমি আমার টিম ব্যাগের মধ্যে জুতা নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতায় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যায়। বেগম জিয়া যখন বের হচ্ছেন তার হাতটা এরকম বাঁকা, এই হাতটা ওনার না, এই হাতটা বাংলাদেশের। দেখেন আমি আমার অ্যাক্টিভিজমের ভিন্ন জায়গা আছে, আমাকে বহুদিন ধরে যাচ্ছেন এবং গত 1.5 বছর ধরে। এই জন্য আমার অনেকে বলে যে আমি বিএনপির মানে কি এই ফেভারটা দিই কেন। আমার সারা জীবনে কোনো পলিটিক্যাল পার্সোনালিটির সাথে দেখা করার ইচ্ছে হয় নাই। ছোটবেলা থেকে আমি একটা স্বপ্ন দেখছি যে বেগম জিয়া কোনোদিন আমার মাথায় হাত বুলাই দিতেছেন পরম মমতায়। হাসিনা তাকে ট্র্যাপে ফেলার জন্য একটা কল রেকর্ড করছিল তার সাথে 2014-এর আগে নির্বাচনে, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। এবং সেই কল রেকর্ডটা সে ফাঁস করলো হাসিনা, সমস্ত ইথিক্সের বাইরে গিয়া। একটা সন্ত্রাসী মাফিয়া নেত্রীর সাথে আপমর বাংলাদেশের যে ক্ষোভ, এই ক্ষোভটা বেগম জিয়া ঝাড়তে পারলেন মাত্র শফিক রেহমান সাহেব। তখন নয়া দিগন্ত অথবা আমার দেশে একটা বিরাট কলাম লিখেছিলেন যে উনি শেখ হাসিনার সাথে যেইভাবে কথা বলেছেন এই টোনটাই বাংলাদেশের টোন। অবশ্যই বাংলাদেশে বিএনপি একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই যে পরীক্ষিত দেশপ্রেমিক দল, এটা নিয়ে বাংলাদেশের। কিন্তু
দিস ইজ দ্য হাই টাইম। আপনি বলতে পারেন যে বাংলাদেশে এমন কোন পলিটিক্যাল ফিগার এখন আছেন যে খালেদা জিয়ার মতো বা তার কাছাকাছি, যিনি ডাকলে এমন কোন রাজনৈতিক দল অথবা এমন কেউ নাই যার কাছে কথা বলতে যাবেন না বিনয়ের সাথে? বাংলাদেশ যদি বেঁচে থাকে তাহলে খালেদা জিয়া যদি সারা জীবনে 3টা অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে থাকেন, যেটা তিনি মরে যাওয়ার 50 বছর পরে ইতিহাসে লিপিবদ্ধ হবে সবার বিরুদ্ধে গিয়ে, সেটা হলো 2014 নির্বাচনে না যাওয়া। এবং ইট হ্যাজ বিন প্রুভড নাও। সাইদি সাহেবের মেসাকারের পরে পুলিশ যে গণহত্যা চালিয়েছে, বেগম খালেদা জিয়া ইজ দ্য পারসন হু অ্যাড্রেসড যে এটা গণহত্যা করা হয়েছে।